মাগুরা সহ দেশজুড়ে ধর্ষণের ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানী। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী কর্মসূচি থেকে। এছাড়া দিনভর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে। এ সময় ধর্ষণ, নারী ও শিশুর উপর সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়ে দ্রুত বিচারের দাবি জানানো হয়। রিপোর্ট করছেন দীপু শিকদার। সারা দেশে লাগাতার ধর্ষণের ঘটনায় গভীর রাতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরপর রোববার দিনভর প্রতিবাদ মুখর ক্যাম্পাস। একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন শিক্ষক আর শিক্ষার্থীরা। আমরা চাই এই ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক বিচার, যত দ্রুত সম্ভব এই ধরনের ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমাদের ক্যাম্পাসের মধ্যে এসে ক্যাম্পাসের কর্মচারীরা বা যাই হোক বহিরাগত মানুষরা আমাদের সহপাঠীদেরকে নিপীড়ন করছে। প্রতিটি ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত, সংগ্রহে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি ওঠে প্রতিবাদী কর্মসূচি থেকে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার প্রতিবাদেও এদিন কার্জন হলের সামনে বিক্ষোভ হয়। দৃশ্যমান কার্যক্রম না নেয় সেক্ষেত্রে আমরা এটিকে তাদের একটি অনরসিতা এবং অমনোযোগিতার একটা আহ্বান আমি মনে করব। ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ করেন রাজু ভাস্কর্যের সামনে। কেন্দ্রীয় শহীদ মিনারেও ছিল ধর্ষকদের বিচারের দাবিতে কর্মসূচি। আমি একজন মা হিসেবে ঘর থেকে বের হওয়ার পর আমি নিজেও খুব আতঙ্কে থাকি। শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলা কেউই কিন্তু আমাদের দেশে এখন সেফ নাই। গ্রাম্য সালিশের মাধ্যমে এগুলো মিটিয়ে ফেলা হচ্ছে, কোনো ধর্ষকের বিচার হচ্ছে না। যদি শাস্তি হয় তাহলে আসলে যারা ধর্ষক তাদের মধ্যেও বিন্দুমাত্র হলেও হয়তো ভয় কাজ করবে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা ওনাদের কারোরই কোনো ভ্রুক্ষেপ আছে বলে কোনোভাবেই মনে হয় না। আমরা জনসম্মুখে ধর্ষকের ফাঁসির দাবি চাই এবং ফাঁসি কার্যকর বাস্তবায়ন দেখতে চাই। এছাড়া সাউথ ইস্ট সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদের ক্যাম্পাসে ধর্ষণ বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।